আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আজকে আমাদের সপ্তমতম ক্লাস। আমাদের সপ্তমতম ক্লাস। আর সপ্তমতম ক্লাসে আমাদের টপিক হচ্ছে গিয়া এফবি পেজ প্রমোট এন্ড এফবি পোস্ট। ঠিক আছে, মানে একটা ফেসবুক পেজকে কিভাবে আপনি বুস্ট করবেন, প্রমোট করবেন। তারপর আপনি একটা পোস্টে ফেসবুকে ওইটাকে আপনি কিভাবে বুস্ট করে আপনি এটার মাধ্যমে আপনি সেল বাড়াইতে পারবেন। কথাটা ক্লিয়ার বুঝতে পারছেন আপনারা? তারপরে আপনাদের আরো একটা কাজ হচ্ছে গিয়া একটা পেজ কিভাবে অ্যাওয়ারনেসের মাধ্যমে কাজ করতে পারবে। অ্যাওয়ারনেসটা আমি আপনাদেরকে দেখাবো না, অ্যাওয়ারনেসটা পরবর্তী একটা ক্লাসের মধ্যে আপনাদেরকে দেখাবো। আজকে শুধু দেখাবো কিভাবে একটা পেজ প্রমোট করবেন, কিভাবে একটা পেজ বুস্ট করবেন। গততম ক্লাস গেছে আপনাদের, কিন্তু গত ক্লাস যাওয়ার পরেও আপনারা গত ক্লাসের হোমওয়ার্ক একজন ব্যক্তিও আপনারা জমা দেন না। এটা অত্যন্ত দুঃখজনক বিষয়। কেন আপনাদের এমন অলসতামি কেন? এরকম অলস হলে তো ভাই কোর্স করার কোনো প্রয়োজন ছিল না। আর কোর্স করার যদি প্রয়োজন হয়তো তাহলে আপনারা এই করতেন, হোমওয়ার্ক জমা দিতেন। এইটা কইলো। তো চলেন আমরা কোরআন তেলাওয়াতের মাধ্যমে। আচ্ছা, আমার কথা কি আপনারা শুনেন না? জি ভাইয়া, শুনতে পারছি তো। আচ্ছা, যে শুনতে পারতেছেন না তার নেট সমস্যা, যে শুনে না তার নেট সমস্যা। চলেন আমরা ক্লাস শুরু করি। আমরা আজকে কোরআন তেলাওয়াত শুনবো মুস্তাকিম বিল্লাহ ভাইয়ের কাছ থেকে। জি, মুস্তাকিম বিল্লাহ ভাই। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد آتيناك سبعا من المثاني والقرآن العظيم. لا تمدن عينيك إلى ما متعنا به أزواجا منهم ولا تحزن عليهم واخفض স্যার আমরা কোনো কিছু جناحك শুনতে পাইতেছি না। للمؤمنين وقل إني أنا النذير المبين كما স্যার আমাদের এই জায়গায় কথা أنزلنا বুঝতে على পারতেছি না কেন, দেখেন একটু ভালো করে। المقتسمين صدق الله العظيم. আচ্ছা, মাশাল্লাহ। আহ মুস্তাকিম বিল্লাহ ভাইয়ের কাছ থেকে আমরা তেলাওয়াত শুনছিলাম। কি আমরা আমাদের ক্লাসের মূল টপিকে চলে যাব। তো কথা হচ্ছে গিয়া যে এই ফ্রিল্যান্সিং সেক্টর বা কন্টেন্ট ক্রিয়েটর যদি হতে চান, এই ক্ষেত্রে দুইটা জিনিস মনে রাখবেন, মাথায় রাখবেন সব সময়। যে এই সেক্টর থেকে প্রথমত আপনার প্রয়োজন হবে ধৈর্য, দ্বিতীয়ত আপনার প্রয়োজন পড়বে আপনার সময়। এখানে যে ধৈর্য এবং সময় দিতে পারবে সেই হবে একজন সাকসেসফুল মানুষ। আর ধৈর্য সময় যার নাই সে তার জায়গা থেকে কিছু করতে পারবে না। তবে ধৈর্যের পাশাপাশি তার দক্ষতা লাগবে। আপনার ধৈর্য আছে, আপনি সময় দিলেন, সব দিলেন, কিন্তু আপনার দক্ষতা নাই, কোনো লাভ হবে ভাই? কোনো লাভ হবে না। কিন্তু আপনার দক্ষতা আছে, আপনি ধৈর্য নাই আপনার, এই ক্ষেত্রে আপনার লাভ হবে না কোনো। আপনার সময় আছে কিন্তু ধৈর্য এবং আপনার দক্ষতা নাই, তবু আপনার লাভ হবে না। এই যে আপনার আজকে 18 জন ব্যক্তি, 17 জন ব্যক্তি আমার ক্লাসে যুক্ত আছেন, এই 17 জন ব্যক্তির ধৈর্য এবং দক্ষতা
ঠিক আছে, এবং সময় একজনেরও নাই। যদি আমি বলি, আমি কেন বলছি নাই, নাই এই কারণে বলছি, গত ক্লাসটা হয়েছে, গত ক্লাসটা করার পর থেকে এই পর্যন্ত আপনাদের একজনেরও ক্লাসের হোমওয়ার্ক জমা পায়নি। তাহলে আপনাদের ধৈর্য, দক্ষতা এবং সময় কই? হ্যাঁ, ধৈর্য, দক্ষতা এবং আপনাদের সময় কই? আপনাদের তো নাই। তো এই সেক্টর থেকে আপনারা সফল হবেন কেমনে ভাই? আমি আমার জায়গা থেকে বলি, একদম আমার ডানে বামে সামনে পিছনে উপরে নিচে, ঠিক আছে, আমার প্রত্যেকটা শরীরের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে আল্লাহ তাআলা আমার মাঝে বিরাজমান আছে সবসময়। তিনি সব জায়গায় বিরাজমান। যে আমি যেটা বলতেছিলাম, যে আমার উপরে নিচে ডানে বামে আমার চতুর্দিকে আমার প্রত্যেকটা শিরায় শিরায়, প্রত্যেকটা রগে রগে, প্রত্যেকটা রংশে, আপনার রক্তে মাংসে আল্লাহ বিরাজমান। মানে আল্লাহ হাজির নাজির না আমার সাথে সবসময়? আল্লাহ তো সবসময় আমার সাথে আছে। এই বিশ্বাসটা আমাদের সবারই করতে হবে, তাই না? তো ওইটাকে আমি করে, আমি বাস্তব সত্য কথা বলছি, যেটা সেটা হচ্ছে গিয়া, এই সেক্টর থেকে আমি সফলতার জন্য আমি একাধারে 14 মাস, একাধারে 14 মাস রাতে 1 সেকেন্ডও আমি ঘুমাইছি না। রাতে 1 সেকেন্ডও আমি ঘুমাইছি না। ফজরের নামাজ পড়ছি, ফজরের নামাজ পড়ে সকাল 7টা 8টা করে 9টা হয়েছে ঘুমাইছি। এই সময়টা আমি কি করছি? এই সময়টা আমি এক এক নাম্বার হচ্ছে আমি প্র্যাকটিস করছি, যে ক্লাসগুলো গেছে ওইটা নিয়ে আমি প্র্যাকটিস করছি। দ্বিতীয়ত, এই সময়টার মধ্যে আমি আমার জায়গা থেকে আমি এটা নিয়ে আর গবেষণা করছি, যে এটা ইউনিক কি আসতে পারে, এটার আপডেট কি আসছে, ওইটা নিয়ে আমি ঘাটাঘাটি করছি। এটার আরো অ্যাডভান্স কি আছে, ওইটা নিয়ে আমি ইয়া করছি, ঘাটাঘাটি করছি। এবং এটা নিয়ে আমি কিভাবে আগাইতে পারবো, অভিজ্ঞতার পরামর্শ কি, ইউটিউবে দেখা দেখি করছি, বিভিন্ন জায়গায় যে পরামর্শ এসেছে, কে কি পরামর্শ দেয় সবার ইয়া দেখছি। এই 14টা মাস তো আমি আমার জায়গা থেকে কষ্ট করছি না? আমি কষ্ট করার কারণে তো আমি আজকে আমার জায়গা থেকে আমি আবু তাহের এই পর্যন্ত আমি আসতে পারছি। যখন আপনারা আপনাদের জায়গা থেকে যদি ছোট্ট একটা হোমওয়ার্ক দেওয়ার পরে আপনার হোমওয়ার্কটা জমা না দেন, তাহলে ভাই আপনার সময় নেই। এক, হোমওয়ার্ক যে তৈরি করবেন ওইটা আপনার সময় নেই। 2 নম্বর হচ্ছে হোমওয়ার্ক যে আপনি ই করবেন, রেডি করবেন, ঠিক আছে, ওই ধৈর্য আপনার নাই। ভিডিও দেখে দেখে আপনি হোমওয়ার্ক রেডি করবেন, ওই ধৈর্য আপনার নাই। এখন দুইটা জিনিস যদি আপনার না থাকে, তাহলে আপনার দক্ষতা আছে? দক্ষতা হবে? এখন আপনার যদি দক্ষতা না থাকে, পৃথিবীতে কোনো কিছু করতে পারবেন? বাংলাদেশে দেখেন কোটা আন্দোলন চলতেছে। কোটা আন্দোলনটা এই কারণেই করে যে বাংলাদেশে যদি মুক্তিযোদ্ধার সন্তান থাকে, অথবা মুক্তিযোদ্ধার নাই নাতিন থাকে, অথবা তার নাতির ঘরে পুতিও থাকে, তার যদি কোনো ধরনের দক্ষতা না থাকে, ঠিক আছে, একদম মনে করেন সামান্য লেখাপড়া করছে, তার সরকারের চাকরি দেয় সরকারে। কিন্তু একটা ছেলে চিন্তা করেন, আমরা কতটুকু বিবেকবান বা আমরা কতটুকু বিবেকহীন হইলাম, আমাদের মন মাইন্ড কতটুকু নিচু মানের। একটা ছেলে 15 থেকে 20 বছর থেকে 25 বছর থেকে 30টা বছর লেখাপড়া করলো ছেলেটা, ওই ছেলেটা লেখাপড়া করে দক্ষ হয়ে সে চাকরি পাইলো না। কিন্তু কোনে আল্লাহর ঘরে জাল্লা, কোনে আপনার কামলার ঘরে কামলা ইয়া, কোনো দক্ষতা নাই, কোনো লেখাপড়া নাই, অশিক্ষিত মূর্খ, ওরে দেয়া দিচ্ছে মুক্তিযোদ্ধার নাতি সন্তান, এই সেই পরিচয় দেওয়ার পরে পরে দেয়া দেয় চাকরি। তে আপনার শিক্ষা যোগ্যতা কি, আপনার শিক্ষার লাভ কি, আপনার উপকার কি শিক্ষা লাভ করে ভাই? এই ভার্সিটি, ইউনিভার্সিটি, কলেজ, বড় বড় এই ইয়ার মধ্যে পড়ে আমার আমার আপনার লাভ কি, ফায়দা কি? সরকার যদি আমার এই কি বলে আমার শিক্ষাগত যোগ্যতা যেটা, আমার সার্টিফিকেট যদি মূল্যায়ন দিতে না পারে, তাহলে কেন আমি লেখাপড়া করবো? কোন যুক্তি আছে ভাই? কোনো যুক্তি তো নাই। আপনি সরকারি চাকরি নিতে চান, সরকারি চাকরি, ইস, সরকারি চাকরি নিতে গেলে আপনি যে কোনো একটা চাকরি করেন, সেই ক্ষেত্রে আপনাকে দক্ষতা লাগবে, ইয়ে লাগবে, আপনার সার্টিফিকেট লাগবে।
শক্তিশালী। কিন্তু ফ্রিল্যান্সিং সেক্টরে ভাই আপনার সবচেয়ে বড় জিনিস থাকবে আপনার দক্ষতা। যা যত বেশি দক্ষতা, সেই সেক্টর থেকে আপনার তত বেশি ভালো কিছু করতে পারবেন। দক্ষতা যা যত বেশি আছে, এই সেক্টর থেকে তত বেশি আপনি ভালো কিছু করতে পারবেন। দক্ষতা, সময় এবং ধৈর্য লাগবে আপনার কিছু করতে হলে। আজকে দেখেন, আপনাদের এই বেচের মধ্যে আপনাদের 10 থেকে 15 থেকে 20 জনে কাজ পাইছে, বাকিরা কাজ পান নাই। এতে করে কি আপনি হাল ছেড়ে দিবেন? হ্যাঁ, হাল ছাড়া কোনোভাবে সম্ভব না, কোনো প্রশ্ন আসে না। লাগিয়ে থাকেন, দেখবেন কাজে লাগবে একটা সময়। আর প্র্যাকটিস করেন, দক্ষতা পারেন। আজকের যে ক্লাস, এই ক্লাসে যদি আপনি যদি এই ক্লাস করার পরে আপনারা আপনাদের প্রমোট বুস্টের যে কাজ আছে ওইটা আপনি করতে পারবেন। এবার কথা হচ্ছে গিয়া, আপনি প্রমোট এবং বুস্টের কাজগুলি করতে আপনার কি কি লাগবে। কথাগুলি এরকম না, একটা কথা মনে রাখবেন। আপনি যদি প্রমোট এবং বুস্টের কাজ করতে চান, সেই ক্ষেত্রে আপনার একটা পাসপোর্ট লাগবে। প্রথমত কি লাগবে? পাসপোর্ট। তারপর আপনার কি লাগবে? আর ওই পাসপোর্টটার মধ্যে আপনি ডলার ইনভেস্ট করতে হবে। ওই পাসপোর্টটা নিয়ে আপনার ব্যাংকের অ্যাকাউন্ট যেই ব্যাংকের মধ্যে আছে, ওই ব্যাংকে গিয়ে আপনার ভিসা কার্ড বা ডুয়েল কারেন্সি কার্ডটা দিয়ে তাদেরকে বললে যে আমার এটা ডলার ইনভেস্ট করে দেন, তারা আপনার এটাতে ডলার ইনভেস্ট করে দিবে। তখন আপনি ওই যে অ্যাড ম্যানেজারটা আপনি কালকে ই করছিলেন না, হোমওয়ার্ক দিছিলাম না গত ক্লাসে, ওইটার মাধ্যমে আপনি কি করতে পারবেন? আপনি বুস্ট করতে পারবেন, প্রমোট করতে পারবেন। আচ্ছা, এবার কথা হচ্ছে, বুস্ট এবং প্রমোট যাদের কার্ড আছে তারা তো নিজেরটা নিজে আপনি করতে পারবেন, নিজের ক্লায়েন্টের কাজ। এখন যাদের কার্ড নেই, সেক্ষেত্রে তারা কি করবে? তারা কি কোনো কিছু করার সুযোগ আছে? তাদের ক্ষেত্রে আমি বলবো যে যাদের কার্ড নেই আপনারা অর্ডার নিয়েন। আমি আমার প্রতিষ্ঠান থেকে এতটুকু সুযোগ সুবিধা দিচ্ছি, যাদের কার্ড নেই, ঠিক আছে, ডলার ইনভেস্ট করা, তাদেরকে আমি নিজে কাজ করে দিব। শুধু ডলারের খরচ দিবেন, বাকি লাভ যেটা ওটা হচ্ছে আপনার। কথাটা ক্লিয়ার, বুঝতে পারছেন? এখন আজকের ক্লাসের পরে আপনারা কি পোস্ট দিবেন ফেসবুকে? পোস্টটা হচ্ছে কি আপনারা দিবেন, যারা কমিটির মাধ্যমে অরিজিনাল ফলোয়ার নিতে চান, তারা ইনবক্সে যোগাযোগ করেন। অথবা আরেকটা পোস্ট দিবেন, আপনি একজন ব্যবসায়ী, আপনার অনলাইনে সেল করতে চান কোনো একটা পণ্য, সেই পণ্যটা যদি আপনার সেল বৃদ্ধি করতে চান, তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। প্রফেশনাল ভাবে আপনার এটা বুস্টের মাধ্যমে আমরা কাজ করে দিব। বুঝতে পারছেন? এইভাবে আপনার পোস্ট দিবেন আপনাদের ফেসবুক আইডিতে। এবার চলেন আমরা পোস্ট কিভাবে করতে হবে সেই বিষয়টা আমাদেরকে দেখি। আমি আমার স্ক্রিনটাকে শেয়ার করতেছি। স্ক্রিন শেয়ার করার পরে আপনি এখানে নতুন ট্যাবের মধ্যে গিয়ে লিখবেন অ্যাডস ম্যানেজার। কি লিখবেন? অ্যাডস ম্যানেজার লিখে আপনি সার্চ দিবেন। অ্যাডস ম্যানেজার লিখে সার্চ দেওয়ার সাথে সাথে আপনার সামনে দেখবেন আপনার ইন্টারফেসটা ঠিক আমার এখানে যেরকম দেখাইতেছে এরকম আপনার এখানে দেখাবে। এরকম দেখবে আপনি এখানে, ঠিক আছে? এখানে আসার পরে আপনি এই যে একটা মেটার যে আইকনটা আছে না, এই আইকনে আপনি ক্লিক করে দেবেন। এই আইকনে ক্লিক করে দেওয়ার পরে এবার আপনি আপনার জায়গা থেকে যেটা করবেন তা হচ্ছে ক্রিয়েট বাটনে ক্লিক করে দিবেন। বাবা একটু সরো, যাও। আপনারা ক্রিয়েট বাটনে ক্লিক করে দিবেন। ক্রিয়েট বাটনে ক্লিক করার পরে এবার এখানে দেখেন আপনার এখানে অনেক কাজ আছে।
অ্যাওয়ারনেস আসছে, ট্রাফিক আসছে, এঙ্গেজমেন্ট, লিডস, তারপরে আপনার আরো সেলস ক্যাম্পিং, আরো অনেক ক্যাম্পিং আছে। ঠিক আছে, এখন আজকে আপনাদেরকে আমি শুধু শিখাবো এঙ্গেজমেন্টের মাধ্যমে আপনি কিভাবে একটা দুইটা কাজ করতে পারবেন। আমি এঙ্গেজমেন্ট আপনাদেরকে শুধু দেখাবো। যদি এঙ্গেজমেন্টে আমি ক্লিক করি, দেখেন এখানে নিচে কি দেখাইতেছে, ডান পাশে নিচের দিকে দেখেন এঙ্গেজমেন্ট গুড ফর মেসেজ, ইনস্টাগ্রাম এন্ড হোয়াটসঅ্যাপ, ভিডিও ভিউ, পোস্ট এঙ্গেজমেন্ট, কনভার্সন, ভিডিও কল, এটা দেখাইতেছে। এঙ্গেজমেন্টের মাধ্যমে আমরা যদি কোনো একটা অ্যাড ক্যাম্পেইন করি, সেই ক্ষেত্রে আমাকে লাইক পেজে লাইক ফলোয়ার জন্য আমি এঙ্গেজমেন্টের করতে পারবো, অ্যাড ক্যাম্পেইন করতে পারবো। 2 নম্বরে হচ্ছে আমার কোনো পণ্য, প্রতিষ্ঠানের কোনো পণ্য যদি আমি সেল করতে চাই, মানে আমি এটাতে বুস্ট করলে আমার এখানে মেসেজ আসতে পারে, একটা উপকার। 3 নম্বরে হচ্ছে আমার যদি কোনো ভিডিও থাকে, ওই ভিডিও যদি আমি বুস্ট করতে চাই, বক্তারা দেখেন না অনেক বয়ানে আপনার লাখ লাখ ভিউ হয়ে গেছে হঠাৎ করে, এটা বুস্ট করে, বুঝছেন, বুস্ট করে তারা ভিউ আনে, বুঝতে পারছেন, টার্গেটেড অডিয়েন্সের মাধ্যমে। এবার এঙ্গেজমেন্টের মাধ্যমে যদি আমি কাজ করতে চাই, সেক্ষেত্রে আমি এঙ্গেজমেন্ট বাটনে ক্লিক করে নিই। ক্লিক করে দেওয়ার পরে আমি কন্টিনিউ বাটনে ক্লিক করি। এখন কন্টিনিউ বাটনে ক্লিক করার পরে উপরে একটা সেটআপ আছে, ওইটাতে আপনি কন্টিনিউ দিলে করতে পারবেন, কিন্তু আমি সাজেস্ট করব ম্যানুয়াল সেটআপ করার জন্য নিচের যে ম্যানুয়াল সেটআপ, এটাতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। আমি প্রথমত আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে প্রমোট করবেন, ওই কাজটা আপনাদেরকে দেখাবো, মনে রাখবেন। আচ্ছা, এবার আপনার এখান থেকে একটা নাম দিতে হবে। এখানে 3টা পেজের কাজ করতে হবে, একটা 2 নম্বর পেজ, তারপরে 3 নম্বর পেজ, এখানে 3টা পেজ আপনারা দেখতেছেন না? আপনারা 3টা পেজে মোটমাট কাজ করতে হবে। এবং 3টা পেজে কাজ করতে হলে 3টা পেজের মধ্যে আপনি একটা নাম সেট করতে হবে, বুঝতে পারছেন, ক্লিয়ার? যেমন এই যে নিউ এঙ্গেজমেন্ট ক্যাম্পিং লেখা আছে না, এটাতে আপনি আপনার মন মতো যা ইচ্ছা তা এটা কাটতে দিয়ে আপনি এখানে রাখতে পারবেন। এই নামটা কেন রাখেন, নামটা রাখে কার এড করতেছে, মানে কার কোন শপের কাজ করতেছে, এটা আপনার স্মরণ রাখার জন্য। আচ্ছা, এই নামটা আপনি ঠিক করার পরে যখন নামটা দিবেন, তখন একদম উপরে আর কোনো আপনার কাজ নাই, একদম নিচের দিকে চলে আসবেন। ঠিক আছে, অ্যাডভান্স ক্যাম্পিং বাজেট, এই জায়গার মধ্যে এসে আপনার এখানে দেখেন পপ করা একটা আছে, এটাতে অন করে দিতে হবে। ঠিক আছে, অন করে দেওয়ার পরে এবার আমার এখানে ক্যাম্পিং বাজেটটা আমাকে দিতে হবে। কথাটা ক্লিয়ার, বুঝতে পারতেছেন? আমার এখান থেকে ক্যাম্পিং বাজেটটা দিতে হবে। ক্যাম্পিং বাজেট আমি কি দিতে পারি, এখানে ডেইলি বাজেট লেখা আছে। ঠিক আছে, আরেকটা আছে লাইফ টাইম বাজেট। ডেইলি বাজেট একটা, লাইফ টাইম বাজেট, 2টা বাজেট আসছে না? এখন আপনাদেরকে আমি যেটা বলবো, ডেইলি বাজেট কেউ কখনো দিবেন না, সবসময় চাইবেন লাইফ টাইম বাজেট দেওয়ার জন্য। লাইফ টাইম বাজেটের সুবিধা কি? সুবিধা হচ্ছে আপনি যত ডলারে আপনি কাজ করবেন তত ডলারে ঠিক কাটতে নিব, অতিরিক্ত কোনো ডলার আপনার এখান থেকে কাটবে না। আর যদি আপনি ডেইলি বাজেট দেন, তাহলে প্রত্যেক দিন দেখবেন $1 করলে আপনার 1 দশমিক, কোন কথাই ছিল, যদি আপনি ডেইলি বাজেট দেন তাহলে প্রত্যেক ডলারের সাথে আপনার 20, 30, 35 সেন্ট আপনার অটোমেটিক কাইটে নিয়ে যাবে। এটা সমস্যা, বুঝছেন? এই কারণে আপনি লাইফ টাইম বাজেট দিবেন, লাইফ টাইম বাজেটের সবচেয়ে ভালো। আচ্ছা, তাহলে আমি আমার জায়গা থেকে কি করব, আমি আমার জায়গা থেকে এখান থেকে লাইফ টাইম বাজেট দিয়ে দিব। লাইফ টাইম বাজেট দেওয়ার পরে এখানে আমি কত ডলার, মানে কত দিনে ক্যাম্পিং করব, এবং এই ক্যাম্পিং এর মধ্যে আমি কত ডলার অ্যাড করব, মানে কত ডলার খরচ করবো, এটা আমি লিখে দিতে হবে। যেমন আমি একটা লিখে দিলাম $10 একটা ক্যাম্পিং করবো। এখানে 10 লেখার পরে আমি আউটসাইডে ক্লিক করছি, বুঝতে পারছেন? এখন আমার এখানে আর কোনো কাজ নাই, তাহলে প্রথম পৃষ্ঠার মধ্যে আমি কাজ করলাম কি, নিউ এঙ্গেজমেন্ট ক্যাম্পিং
এটা আমি একটা নাম দিলাম, নাম দেওয়ার পর একদম নিচের দিকে এসে আমি শুধু বাজেটটা সিলেক্ট করলাম, ক্যাম্পিং বাজেট এবং কত ডলার আমি কাজ করব, ওই জিনিসটা আমি আপনাদেরকে কাজ এটা দেখাইলাম। বুঝতে পারছেন? তারপরে কি আমি আপনার জায়গা থেকে কি করতে হবে, নেক্সট বাটনে ক্লিক করে দিতে হবে। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পরে আমাদেরকে এখন কত নাম্বার পেজে কাজ করতে হবে, আমাদেরকে 2 নম্বর পেজে কাজ করতে হবে। 2 নম্বর পেজে এসে আমার এখানে আবার আপনার নামটা ঠিক করতে হবে, যে নাম দিবেন ওই নামটা আপনার ঠিক রাখবেন, ক্যাম্পিং নামটা। আচ্ছা, তারপরে আপনার এখান থেকে 2 নম্বর পেজের কাজ হচ্ছে কনভার্সন, যে একটা অপশন আছে, এই কনভার্সনে এসে আপনি এখানে দেখেন একটা এরো বাটন আছে, এখানে আপনি ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে মেসেজিং অ্যাপস একটা বাটন আছে, মেসেজিং অ্যাপস নামক বাটনে যদি আপনি ক্লিক করেন, তাহলে আপনি যদি একটা অ্যাড রান করেন, সেক্ষেত্রে আপনার ক্লায়েন্ট আপনাকে মেসেজ দিতে পারবে এই পোস্টের মধ্যে ক্লিক করার সাথে সাথে অটো মেসেজ। আচ্ছা, আরেকটা দেখেন আপনার এখান থেকে ওয়ান ইউর অ্যাডস, এটা হচ্ছে আপনার ভিডিও বুস্ট করে। কল যেটা, এটা আপনাকে মানে কলিং বাটন রাখলে আপনার কল দিতে পারবে ডাইরেক্ট আপনার নাম্বার। ওয়েবসাইটের মাধ্যমে যদি অ্যাড মানে যদি ওয়েবসাইট থাকে আপনার, তাহলে ওয়েবসাইটের মাধ্যমে আপনি অ্যাড করতে পারবেন। অ্যাপ, যদি কোনো অ্যাপ থাকে, ওইটা আমাদের অনেকে থাকে না, ওইটা আমি দেখালাম। এবার যেহেতু আমি প্রমোটের জন্য একটা অ্যাড রান করবো, সেই ক্ষেত্রে আমি ফেসবুক পেজের মধ্যে আমি সিলেক্ট করবো। ফেসবুক পেজে সিলেক্ট করার পরে এবার আমি আমার জায়গা থেকে যে কাজটা করবো সেটা হচ্ছে এখান থেকে আইসা ফেসবুক পেজ আমার এখান থেকে সিলেক্ট করতে হবে। ঠিক আছে, লিখে নাও। এখানে এসে আমার এখান থেকে ফেসবুক পেজটা সিলেক্ট করতে হবে, অর্থাৎ আমি কোন পেজের মধ্যে অ্যাড ক্যাম্পেইনিংটা করব সেই পেজটা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। এখন আমি এরো বাটনে ক্লিক করলাম। এরো বাটনে ক্লিক করে দেওয়ার পরে এই জায়গার মধ্যে আমি লিখবো কোন পেজে আমি কাজ করতে চাই। ঠিক আছে, যেমন আমি যদি একটা লেখা দিই, যেমন এই যে এই জায়গার মধ্যে দেখেন একটা আমার পেজের নাম চলে আসছে। ঠিক আছে, আমি এই পেজের মধ্যে মনে করেন এটা রান করতে চাই। আচ্ছা, প্রমোটের জন্য, বুঝতে পারছেন? এবার আমার যেহেতু এখান থেকে উপর থেকে আমার কি হলো, আমার নামটা সেট করলাম, এখান থেকে কনভার্সনে এসে ফেসবুক পেজ ক্লিক করলাম, তারপরে ফেসবুক পেজটা সিলেক্ট করলাম। এবার আমার এখান থেকে বাজেট এন্ড শিডিউলে ক্লিক করতে হবে। বুঝতে পারছেন? বাজেট শিডিউলে এখানে আইসা স্টার্ট ডেট, এন্ড ডেট, এই দুইটা আমাদের এখান থেকে ঠিক করতে হবে। স্টার্ট ডেট মানে কি জানেন? আপনার একটা কত তারিখ থেকে শুরু হবে, আর এন্ড ডেট মানে আপনার এই এড ক্যাম্পেইনিংটা যে চল থাকবে সেটা আপনার শেষ হবে। বুঝতে পারছেন? এই দুইটা জিনিস, এখন এই দুই জিনিস যদি আপনি সঠিকভাবে ঠিক না করেন, আচ্ছা মনে করেন আপনি শুরুটা ঠিক করলেন কিন্তু শেষটা আপনি ঠিক করলেন, তাহলে কি আপনার অ্যাড ক্যাম্পেইন হবে? হবে না। আর দেন উল্টা পাল্টা দেন, তাহলে তো মনে করেন আরো অবস্থা খারাপ। যেমন আমি দীর্ঘদিন যাবত এড ক্যাম্পেইন এর কাজ করি, তারপরে আমি আমার ভুল করি। আমি কেমন ভুল করছি, কালকে অথবা আগের দিন রাতে, কালকে রাতে, গত রাতেই আমি ফেসবুক থেকে হঠাৎ করে আমি করতেছি, কাজ করতে 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 হঠাৎ করে ওই বুস্টের মানে ফেসবুক অ্যাপস এর মাধ্যমে আপনি দুষ্টামি করতেছি, এই বুস্ট কেমনে করে এই অ্যাপস এর মাধ্যমে ক্লিক করতে করতে ওমা, আমি বাজেটে সবকিছু ওকে করে আমার এটা দিয়ে বুস্টের মধ্যে চলে গেছে আমার ফেসবুক আইডি। পরে এখন এটা বন্ধ করবো কেমন, ইউটিউবে দেখে তারা তারা আমি এটা বন্ধ করছি। কেউ ভুল করে না এগুলো, বুঝতে পারছেন? আচ্ছা, এখন স্টার্ট ডেট আপনি কি দিতে পারেন? এখন আপনার এখানে দিতে হবে, আপনি এখান থেকে কাজ করতেছেন না, এই কাজের ক্ষেত্রে আপনি আপনার জায়গা থেকে এখানে যেহেতু জুলাই মাস, ঠিক আছে, জুলাই মাসের 8 তারিখ দেওয়া আছে। এখন দেখেন যদি আপনি 8 তারিখ থেকে দেন, এখন বাজে রাত কয়টা, 10টা 33 মিনিট বাজে।
মাত্র 1.5 ঘন্টা সময় আছে। এই 1.5 ঘন্টার সময় আপনার একদিন কি আপনার হবে? না। এক্ষেত্রে আপনি 9 তারিখ থেকে দেবেন। যেমন 9 তারিখ আমি এখান থেকে দিলাম, 9 জুলাই। শুরু হবে কখন থেকে? শুরু হবে কি আপনার মনে করেন রাত 1টা। শুরু হবে কখন? রাত 1টা AM। ঠিক আছে। শেষ হবে কবে? আমার এখান থেকে যেহেতু $10 কাজ করতেছে আমি, তাহলে আমার এখান থেকে আমি চাই 5 দিন অথবা 10 দিন আমি দিতে চাই। আমি 5 দিনে দিই, যে 5 দিন আমার এটা একটা চলবে। 14 তারিখ শুরু হবে কয় তারিখ তাহলে? 9 থেকে 14 তারিখ। 9, 10, 11, 12, 13, 14। মানে আমার এখান থেকে চলবো কয়দিন? 6 দিন চলুক। ঠিক আছে, আমি যদি চাই 13 তারিখ করবো, সমস্যা নেই। ঠিক আছে। তারপরে আমার এখান থেকে এই একটা আমার শেষ হবে কখন, এটাও আমাকে সেট করে দিতে হবে। যে সেট শেষ হবে কখন? 11টা 50 মিনিট PM এ শেষ হবে। ঠিক আছে। মানে আমার শুরু হবে কখন? রাতে, শেষ হবে AM এ। আবার শুরু হবে AM এ, শেষ হবে গিয়ে PM। বুঝতে পারছেন এই পর্যন্ত? আচ্ছা, এখান থেকে এই পর্যন্ত আমার সেট করার পরে যখন কমপ্লিট হবে, কমপ্লিট হওয়ার পরে এবার এখান থেকে লোকেশন সেট করতে হবে। আপনি কোন লোকেশনে মানুষের কাছে আপনি এই একটা আপনি রান করতে চান। আমি আপনাদেরকে সবসময় বলবো একটা কথা, যে যদি কোনো অ্যাড ক্যাম্পেইনিং করেন বাংলাদেশের, ক্লায়েন্টকে বলবেন যে যদি কোনো প্রমোটের কাজ করেন, ক্লায়েন্টকে বলবেন যে পুরা বাংলাদেশ ব্যাপী আপনি প্রমোট করার জন্য। কারণ প্রমোটের মাধ্যমে আপনার কি কি করা হয়, প্রমোট করলে কি কি হয়? প্রমোট করলে তো আপনার লাইক ফলোয়ার আসে না। আর প্রমোট কারা করে? যারা বিজনেস করে অথবা যারা কন্টেন্ট ক্রিয়েটর, তারাই তো আপনার প্রমোট করে না, প্রমোটের কাজগুলি করে না। এই ক্ষেত্রে তাকে বলবেন যে পুরো বাংলাদেশে ফলোয়ার নেন, অরিজিনাল ফলোয়ার। তারপরেও সে যদি বলে যে না, আমার অমুক জেলা, অমুক জেলা, অমুক জেলা, অমুক উপজেলা লাগবে, অমুক বিভাগ লাগবে, সমস্যা নাই, তারে ওই উপজেলা ওই জেলাগুলিতে আপনি এখান থেকে টার্গেট করে দিতে পারবেন। যদি সে বলে আচ্ছা, এবার একটা ফজিলত বলি আপনাদের। যদি পুরা বাংলাদেশ দেন, এই ক্ষেত্রে প্রত্যেক ডলারে আপনার মিনিমাম 3 থেকে 400 অথবা 500 অথবা 700 ফলোয়ার আসতে পারে। যদি ফুল বাংলাদেশ দেন, বলা যায় না, পেজ অনুযায়ী। আর যদি আপনার নির্দিষ্ট জেলা বা উপজেলা দেন, তাহলে মানে কম আসবে। বুঝতে পারছেন? এতটুকু ফজিলত এটা। আচ্ছা, এবার সে যদি বলে যে তার উপজেলা দেওয়ার জন্য, তাহলে অথবা জেলা দেওয়ার জন্য, অথবা তার নির্দিষ্ট কোনো টার্গেটেড জায়গা আছে ওটা দেওয়ার জন্য, এখান থেকে আপনি আপনার জায়গা থেকে কি করবেন? এখানে সার্চ বারে এসে লিখবেন, যেমন আমি যদি লিখি ঢাকা। আচ্ছা, ঢাকা ডিভিশন বাংলাদেশ, অর্থাৎ ঢাকার মানুষ শুধু আমার এই পেজটার মধ্যে আমার কি করবে? তারা ফলো করবে, তাদের সামনে একটা যাবে। এখন এই জায়গার মধ্যে আইসা আমার এখান থেকে আপনি যদি চান, এখান থেকে আপনি আইসা কি করতে পারবেন? আপনি ভাড়া দিতে পারবেন। ঠিক আছে। এই যে আমার এখান থেকে আপনি ভাড়া দিতে পারবেন। যেমন কত মাইল আছে, বর্তমানে আমি 32 মাইল বানাই ফেললাম। আপনি যদি চান যে এটাকে আপনি না 32 না, আমার এখান থেকে 50 মাইল, ঢাকা শহরের ভিতরে 50 মাইলের মানুষে আমার আমাকে ফলো ফলো করুক, আমার পেজে লাইক করুক, আমি এখান থেকে দিতে পারবো। তারপরে মনে করেন দিলাম আমার এখান থেকে সিলহেট। ঠিক আছে, সিলহেট ডিভিশন, আমার এখান থেকে সিলেট চলে আসবে। কারণ সিলেট সিটির ভিতরে আমি দিলাম এখান থেকে কত কিলোমিটার? এখান থেকে মনে করেন আমি 41 কিলোমিটার লোক থেকে দিলাম। ঠিক আছে। এখানে একটা জিনিস দেখেন, এখানে অডিয়েন্স কিন্তু আপনার এই যে এঙ্গেজমেন্ট অডিয়েন্স, এটা কিন্তু শুধু চেঞ্জ হবে, পরিবর্তন হবে। বুঝতে পারছেন? তারপরে আমি দিলাম কি এখান থেকে খুলনা, যেমন ফুল মুতসিকার না, খুলনা ডিভিশন। আচ্ছা, খুলনা ডিভিশনে আমি কত চাই? আচ্ছা, খুলনা ডিভিশন কোথায়? খুলনা ডিভিশন থেকে এখান থেকে আমি চাই 50 টাকা। আচ্ছা, এইভাবে দেওয়ার পরে আপনি আপনার জায়গা থেকে এইভাবে টার্গেট করে দিতে পারবেন নির্দিষ্ট জেলা, উপজেলা, বিভাগ। ঠিক আছে।
যেমন আমি যদি শুধু দোয়ারা বাজারকে, আমার একটা থানা আছে দোয়ারা বাজার, ঠিক আছে, তাহলে আমি এখান থেকে দিতে পারবো, সমস্যা নেই, আমার কেউ বাধা এটা। দোয়ারা বাজার, ঠিক আছে, এই দেখেন দোয়ারা বাজার সুনামগঞ্জ লেখা আছে। আমি এটা দোয়ারা বাজার সুনামগঞ্জ দিলাম। দেওয়ার পরে এবার আমার এখান থেকে দোয়ারা বাজার সুনামগঞ্জ, এখান থেকে আমি কত যেতে পারি, 38 কিলোমিটার, ঠিক আছে। আচ্ছা, এইটা যখন আমার দেওয়া শেষ হয়ে যাবে, এইটা দেওয়া শেষ হওয়ার পরে আমার এখান থেকে অডিয়েন্স সাজেশন, এই জায়গার মধ্যে আমাকে ক্লিক করতে হবে। এই জায়গাতে ক্লিক করে দেওয়ার পরে এবং এখন আপনি কোন বয়সের মানুষের কাছে আপনার একটা পৌঁছাইতে চান, আপনার পেজটা প্রমোট করতে চান, ওই বয়স সেট করতে হবে। এই জন্য এডিট বাটনে ক্লিক করতে হবে। এডিট বাটনে ক্লিক করার পরে 18-র নিচে কিন্তু হয় না, বুঝতে পারছেন, 18-র উপরে হয়, সর্বনিম্ন 18 বছর। 18 বছর বয়স থেকে নিয়ে আপনি কত বছর বয়সের কাছে আপনার পেজটাকে পৌঁছায় দিতে চান। যেমন আমি আমার এখান থেকে দিলাম 48 বছর বয়স পর্যন্ত মানুষের কাছে আমার এই পেজটা পৌঁছে দেওয়া হচ্ছে। তারপরে আপনার জেন্ডার দিতে হবে, কোন জেন্ডারের মানুষের কাছে পৌঁছাইতে চান। আপনি প্রমোটের ক্ষেত্রে সবসময় চাইবেন ওয়াল দেওয়ার জন্য, মেন্স আছে ওমেন্স আছে, আপনি সবসময় চাইবেন ওয়াল দেওয়ার জন্য, আমি ওয়াল দিলাম, ঠিক আছে, মানে ছেলে মেয়ে সবার কাছে যাবে। আচ্ছা, ডিটেল টার্গেটিং, এখানে একটা জিনিস আছে, এটা আমি পরবর্তীতে পরবর্তীতে আবার দেখাবো না, ওইটা ওই সময় আপনাদেরকে আমি দেখাবো, এখন না। ঠিক আছে, এই পর্যন্ত আসার পরে আমি সুইচ টু অরিজিনাল অডিয়েন্স অপশনে আমি ক্লিক করে দেব। ক্লিক করার পরে ইউজ অরিজিনাল অডিয়েন্সে ক্লিক করব। ক্লিক করার পরে এবার আমার এখানে মোটামুটি কাজ শেষের দিকে, বুঝতে পারছেন। সেভ অডিয়েন্স আমি ক্লিক করব, সেভে ক্লিক করব। ক্লিক করলে আমার এখান থেকে মোটামুটি এটা হয়ে যাবে। তাহলে 2 নম্বর পেজে আমি কি করলাম কাজ, 2 নম্বর পেজে এসে আমার এখান থেকে কনভার্সন থেকে আমি এটা সিলেক্ট করলাম, ফেসবুক পেজ, যেহেতু আমি প্রমোটের জন্য নিচ্ছি, লাইক ফলোয়ারের জন্য পেজে, ফেসবুক পেজে ক্লিক করলাম। তারপরে আমার এই যে পেজটা, ফেসবুক পেজটা আমি সিলেক্ট করলাম, কোন পেজে আমি একটা রান করতে চাই, ওই পেজটা আমি সিলেক্ট করলাম। তারপরে কত তারিখ থেকে শুরু হবে, কত তারিখে শেষ হবে, ওই জিনিসটা আমি ঠিক করলাম। এবার পরে আমার এখান থেকে আগে কি করলাম, আমি লোকেশন ঠিক করলাম, বয়স ঠিক করলাম, জেন্ডার ঠিক করলাম। তারপর আমার এখান থেকে আর এভরিথিং কাজ করলাম। এবার আসুন আমরা প্লেসমেন্টে যাই। প্লেসমেন্টে জায়গার মধ্যে যাওয়ার পরে আমরা ম্যানুয়াল প্লেসমেন্টে আমরা ক্লিক করে দিই। ম্যানুয়াল প্লেসমেন্টে ক্লিক করার পরে শুধু ফেসবুক দিব আমরা, ঠিক আছে, ফেসবুক টিকমার্ক থাকবে। এটা যখন শেষ হয়ে যাবে, এটা শেষ হয়ে যাওয়ার পরে আমরা আমাদের জায়গা থেকে নেক্সট বাটনে ক্লিক করে দিব। এবার নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পরে আমরা আমাদের জায়গা থেকে 3 নম্বর যে পেজ আছে, ওই পেজের মধ্যে আমরা চলে যাব, বুঝতে পারছেন। 3 নম্বর পেজে আসার পরে আমরা এখানে আমাদের আর কোনো কাজ নেই, ঠিক আছে, একদম নিচের দিকে যাব, এড মিডিয়াতে আমরা ক্লিক করব। এখন এড মিডিয়াতে ক্লিক করে আমরা কি করব, এখানে কাজ কি আমাদের, এখানে কাজটা হচ্ছে কি, কোন ফটো দিয়া আপনি আপনার একটা প্রমোটের কাজটা রান করতে চান, ওই ফটোটা আপনাকে আনতে হবে, বুঝতে পারছেন। আপনি যদি চান আপনার ফটো দিয়ে আপনি ক্যাম্পিং করতেন, সমস্যা নাই, অন্য কোনো দৃশ্য দিয়ে করতে পারেন, এটা কোনো সমস্যা নেই। তবে আপনাকে রিসার্চ করতে হবে কোন ফটোটা প্রমোট করলে মানুষ বেশি অংশে লাইক ফলো করে, ওটা আপনাকে লক্ষ্য করতে হবে। যেমন আমি যদি আমার জায়গা থেকে আমি একটা ফটো আনি, এই জায়গা থেকে এড মিডিয়াতে ক্লিক করলাম, এর ইমেজে ক্লিক করলাম। ক্লিক করে দেওয়ার পরে আপনি যদি চান এখান থেকে আপলোড ইমেজ, আপলোডের মধ্যে ক্লিক করে আপনি যদি একটা ইমেজ আনতে চান তাহলে আপনি আনতে পারবেন, কোনো সমস্যা নাই। আমার এখানে অনেক ইমেজ আছে, আমি একটা ইমেজ আমি এখান থেকে আপনাকে দিয়ে দিই। এই ইমেজটা দেওয়ার পরে আমি ডান বাটনে ক্লিক করি। ডান বাটনে ক্লিক করে দেওয়ার পরে এবার প্রাইমারি টেক্সট নামক একটা বাটন আছে, ঠিক আছে। এই প্রাইমারি টেক্সটের মধ্যে আমি এখানে লেখা দিব। কি লেখা দিলাম, হজে যাওয়ার স্বপ্ন যাদের আছে তারা নিচের ডান পাশে লাইক দিন। এখন আমার এখানে একটা ক্যাপশন দেওয়া দিলাম এই জায়গার মধ্যে। ক্যাপশন দেওয়া দেওয়ার পরে এবার আমার এখান থেকে দেখেন প্রিভিউ কেমন দেখা যাচ্ছে, আমার একটা মানুষের কাছে কিভাবে পৌঁছবে, আমার একটা মানুষের কাছে কিভাবে পৌঁছবে, এই জিনিসটা আমাদের এখান থেকে সুন্দর করে দেখা যাচ্ছে।
আমার এখানে যেহেতু লাইক বাটন নাই, ঠিক আছে, ফলো বাটন আছে, তাহলে এখান থেকে আমি লাইকটা কেটে শুধু ফলো দিই। ঠিক আছে, ফলো দিন। ঠিক আছে, তো আমার এখানে মানুষে ক্লিক করলে মানুষের কাছে এইভাবে মানুষের কাছে পৌঁছবে, ফেসবুক নিউজ ফিডে গিয়ে বিভিন্ন ধরনের জায়গার মধ্যে গিয়ে মানুষের কাছে এইভাবে পৌঁছবে। তারা যখন আমার এটা আমাদের ক্লিক করবে, ক্লিক করার সাথে সাথে আমার এখানে কি হয়ে যাবে, আপনার ফলো হয়ে যাবে এবং লাইক আমার এখান থেকে হয়ে যাবে। এই সবগুলি কাজ যখন আপনার কমপ্লিট হবে, কমপ্লিট হওয়ার পরে আপনি আপনার জায়গা থেকে পাবলিশ বাটনে ক্লিক করবেন। পাবলিশ বাটনে ক্লিক করলে আপনার অ্যাপটা কি হয়ে যাবে, রান হয়ে যাবে। বুঝতে পারছেন কথাটা ক্লিয়ার? ওকে, এই পর্যন্ত আপনারা করতে পারবেন না সবাই? কে কে করতে পারবে একটু হ্যান্ড রাইজ করেন তো দেখি। একটা প্রমোটের কাজ আপনারা কে কে করতে পারবেন? সজীব ভাই, আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা কিন্তু। আপনি শুধু ভর্তি হয়েছেন এই কাজটা শেখার জন্য। আচ্ছা, এবার আপনাদেরকে আমি দেখাবো কিভাবে আপনার একটা পণ্য, আপনার একটা ক্লায়েন্টের পণ্য আপনি কিভাবে কি করবেন, বুস্ট করবেন কিভাবে তার। মনে করেন একটা আমি পাঞ্জাবি আছে, এই পাঞ্জাবি আমি অনলাইন ব্যবসা করি। এখন আমি চাই যে আপনার মাধ্যমে আমি এটা বুস্ট করাই, বুস্ট করাই আমার এটা সেল বৃদ্ধি করে। এটা আমি কিভাবে করবো আপনার, এখন আপনাকে ওইটা দেখাবো। এটা আপনারা বুস্ট করতে চান, ঠিক আছে, যদি আপনারা কি করতে চান, বুস্ট যদি করতে চান, তাহলে আপনি এঙ্গেজমেন্ট কি দিবেন, আপনার ক্যাটাগরি দিবেন, এঙ্গেজমেন্টের মধ্যে যাবেন। আমি নতুন করে আবার যাই, হ্যাঁ? এটা আমি কেটে দিই, এটা আমি কেটে দিই, কারণ যেহেতু এটা আমার কাজে লাগবে না এখন। আমি এটা কেটে দিই, দিলে বুস্ট করতে হলে ক্রিয়েট বাটনে ক্লিক করবেন। আবারও ক্রিয়েট বাটনে আসার পরে এঙ্গেজমেন্টে ক্লিক করবেন, কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। ম্যানুয়াল এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন আগের মতো, ঠিক ঠিক আছে। এখানে আমি একটু দ্রুত দেখাই এটা। এই জায়গাতে ক্লিক করে আবার কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করে দেওয়ার পরে এবার আপনি আপনার জায়গা থেকে এখানে তিনটা থাকবে আপনার, তিনটা পেজ। তিন পেজের মধ্যে আপনি কি করতে হবে, নাম ঠিক করতে হবে। নাম ঠিক করার পরে আগের মতোই আপনি এখান থেকে ঠিক করতে হবে, বাজেট ঠিক করতে হবে যে কত বাজেট আপনার। আমি লাইফ টাইম বাজেট দিলাম কত, $10 অথবা $5 দিতে পারবো, আমার যা ইচ্ছে তাই করবো। $10 লাইফ টাইম বাজেট, আমি নেক্সট আইকনে ক্লিক করলাম। শুধু আপনার পার্থক্যটা কোন জায়গায়, পার্থক্যটা হচ্ছে গিয়া এই জায়গার মধ্যে আসে। বুঝতে পারছেন? এই জায়গার মধ্যে এসে আপনার শুধু পার্থক্যটা এই জায়গাতে আপনি ক্লিক করার পরে কনভার্সনে আসার পরে আপনি মেসেজিং অ্যাপসে ক্লিক করবেন যদি আপনি পণ্য সেল করতে চান সেক্ষেত্রে, ঠিক আছে। আর যদি আপনি কি করতে চান, প্রমোট করতে চান, তাহলে এই জায়গাতে ক্লিক করবেন। আমি যদি পণ্য সেল করবো তাহলে মেসেজিং অ্যাপসে ক্লিক করলাম। মেসেজিং অ্যাপসে ক্লিক করার পরে এখান থেকে আর কোনো কাজ নেই আমার, আমার পেজটা সিলেক্ট করতে হবে, ঠিক আছে। আমি পেজটা সিলেক্ট করবো কোন পেজের মাধ্যমে আমি একটা রান করতে চাই, ঠিক আছে। এখান থেকে আমি একটা, মনে করেন এই যে একটা বিরলের খবর, এই একটা পেজ আছে, এই পেজটা আমি এডি রান করতে চাই। বুঝতে পারছেন? এই পেজে রান করার জন্য আমার এখান থেকে দেখেন এখন ফেসবুক, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম তিনটা অপশন আসছে। আমি এই হোয়াটসঅ্যাপ বাটনটা আমি কেটে দিয়ে শুধু মেসেঞ্জার দিলাম, যে আমার এখান থেকে যাতে সে মেসেজ দেয়া, মেসেজ দিতে পারে আমার ইয়াতে। আচ্ছা, আমি আরো একটা পেজ দেখি আপনাদেরকে, আলমিস বা ক্লুথিং, এই পেজটা আমার নিজেরই। এটাতে ক্লিক করার পরে আমি আমার জায়গা থেকে আমি শুধু মেসেজ বাটন এটা দিলাম, ঠিক আছে। মেসেজে ক্লিক করার পরে এবার আপনি আপনার জায়গা থেকে কি করবেন, আপনি নিচের দিকে যাবেন, গিয়ে আপনার এখান থেকে বাজার শিডিউল ঠিক করতে হবে। যেমন 9 তারিখ থেকে আমি যদি দেই, 9 তারিখ করে থেকে রাত 2টা থেকে শুরু হবে, 2টা থেকে শুরু হবে, শেষ হবে কত তারিখ, মনে করেন 14-15 তারিখ আমার এখান থেকে এই 15 তারিখ আমার এখান থেকে শেষ হবে। কয়টায়? 11টা শুরু হবে AM এ, শেষ হবে গিয়ে আপনার PM, ঠিক আছে। এটা আপনার যখন দেওয়া শেষ হয়ে যাবে,
দেওয়া শেষ হয়ে যাওয়ার পরে আপনি আপনার জায়গা থেকে এখান থেকে যে কাজটা করতে হবে, আমার এখানে বলতেছে হোয়াটসঅ্যাপ বাটনটা অ্যাড করার জন্য। হোয়াটসঅ্যাপ বাটনটা দিই, হোয়াটসঅ্যাপ বাটনটা হয়তো হোয়াটসঅ্যাপ বাটন না। এবার আপনার যখন এইগুলি করা শেষ, ঠিক আছে, এখান থেকে আপনার লাস্ট ডেটটা আপনার দিতে হবে, কত তারিখে আপনার একটা শেষ হবে। বুঝতে পারছেন? কত তারিখে আপনার একটা শেষ হবে ওইটা আপনার এখান থেকে দিতে হবে। শুরু হবে কত তারিখ থেকে তাহলে? আমার এখান থেকে 9 তারিখ থেকে শুরু হবে, আর রাত 1:00 হবে গিয়ে আপনার AM, আর শেষ হবে গিয়ে 14 তারিখ 11:50 আমি শেষ করবো। শেষ হবে কখন? PM এ গিয়ে আমার এখান থেকে শেষ হবে। এটা ঠিক করার পরে এবার আপনার জায়গা থেকে লোকেশন ঠিক করতে হবে। বুঝতে পারছেন? আপনার ক্লায়েন্ট যদি বুস্ট করার সময় আপনাকে বলে দেয় যে অমুক অমুক জেলার মধ্যে আমার এই পণ্যটা পৌঁছাতে চাই, সেল করতে চাই, তাহলে এখান থেকে আপনি কি করতে হবে? লোকেশন ঠিক করতে হবে। আর যদি বলে যে আমি পুরা বাংলাদেশে আমি কি করতে চাই, এড ক্যাম্পিং করতে চাই, বুস্ট করতে চাই, সেক্ষেত্রে আপনার আর কোনো এখানে আর কোনো কিছু এড করতে হবে না। যদি পুরো বাংলাদেশ বলে তাহলে তো আপনার লোকেশন বাংলাদেশ আছে। আর যদি বলে অন্য অন্য কোনো জেলা, তাহলে আপনি জেলা নিচে যে সার্চ লোকেশনে ক্লিক করে আপনি জেলাগুলো আপনি ঠিক করে এখান থেকে জেলা অ্যাড করবেন আগেরটার মতো, ঠিক আছে। তারপরে আপনি অডিয়েন্স সাজেশনে আপনি ক্লিক করবেন। এখানে আসার পরে আপনার বয়স সিলেক্ট করতে হবে। বয়স সিলেক্টের মধ্যে 18 বছর বয়স থেকে মনে করেন কত বছর বয়স থেকে মানুষের কাছে আমি পৌঁছাতে চাই, 44 বছর বয়সের মানুষের কাছে আমি এখান থেকে আমার পণ্যটা পৌঁছাতে চাই। আমি এখান থেকে আমার জেন্ডার সিলেক্ট করতে হবে, কোন কোন জেন্ডারের কাছে আমি পৌঁছাইতে চাই আমার জিনিসটা। আমি মেনের কাছে পৌঁছাতে চাই, যেহেতু পুরুষের জিনিসপত্র, এই কারণে আমি মেন দিলাম। দেওয়ার পরে এই জায়গা থেকে আপনার কি করতে হবে? একটা বুস্ট করতে হলে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিস সেটা হচ্ছে এই জায়গাটা আপনাদেরকে ডেমোগ্রাফি। বুঝতে পারছেন? সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ডিটেল টার্গেটিং। যার ডিটেল টার্গেটিং যত ভালো হবে, যার কিওয়ার্ড রিসার্চ যত ভালো হবে, তার আপনার অ্যাডের আপনার যে আসবে, ওই কি বলে ফলাফল তত ভালো আসবে। এবার যেহেতু আমি ফ্যাশন নিয়ে আমি কাজ করব, বুস্ট করব, সেই ক্ষেত্রে আমি আমার জায়গা থেকে এখান থেকে আমি টার্গেটিং দিতে হবে, কিওয়ার্ড দিতে হবে। এখন টার্গেটিং কিওয়ার্ড দিতে হবে। এইখানে আপনি যদি কোনো ধরনের এড ক্যাম্পিং করতে চান বা বুস্টের কাজ করতে চান, ওই পণ্যটাকে নিয়ে ওই জিনিসটাকে নিয়ে গিয়ে আপনাকে কি করতে হবে? রিসার্চ করতে হবে। রিসার্চ করে তারপর আপনাকে কি করতে হবে? কাজ করতে হবে, অনেক সময় রিসার্চ করতে হবে। আচ্ছা, এবার তাহলে আমি আমার জায়গা থেকে কি করব? এখান থেকে আমি এখান থেকে আমি যদি চাই ব্রাউজে ব্রাউজে ক্লিক করে আমার এখান থেকে আমি দিতে পারবো। বুঝতে পারছেন? কিন্তু এখানে অতিরিক্ত হয়ে যায়। এই ক্ষেত্রে আমি কি করবো? এখান থেকে এই জায়গার মধ্যে আমি আইসা শুধু লেখা দিব ফ্যাশন। ঠিক আছে? ফ্যাশন লেখা দিলে আমার এখান থেকে কি আসলো? ফ্যাশন এডিটর, এরকম একটা আসছে, আমি এটা দিলাম। তারপরে আমি এখান থেকে আরো দিলাম ফ্যাশন, যেহেতু আমি ফ্যাশন, ঠিক আছে, কোটি নিয়ে কাজ করব, এখানে আমি এখান থেকে ফ্যাশন ব্লু, আচ্ছা, ফ্যাশন স্টাইল, ফ্যাশন কলেজ, ফ্যাশন ব্র্যান্ড, এটা আমি দিলাম। এই কিওয়ার্ডটা আমি ব্যবহার করলাম। তারপরে আমি এখান থেকে ক্লিক করতে পারি, ক্লোথিং দিতে পারি। ঠিক আছে? এগুলি ইংরেজি জানা লাগতে হবে, যে মানে এটার ইংরেজি কি। হ্যাঁ, ক্লোথিং ডিজাইনার, আমি এটা দিলাম। তারপরে আপনি এখান থেকে আরো দিতে পারেন ক্লোথিং। যদি আপনি ই করেন, এখান থেকে আরো অনেক জিনিস দেখবেন আপনি এখান থেকে। এই দেখেন, ওই দেখেন কোড ক্লোথিং, বুঝছেন? কোড ক্লোথিং। এইভাবে আপনি আপনার জায়গা থেকে কি করতে পারবেন? আপনি ই করতে পারেন। যেমন আমি যদি মেন দেই, ঠিক আছে,
এই দেখেন আরো অনেক আছে, আপনি এটাও আপনি দিতে পারবেন, কোনো সমস্যা নেই। মানে আপনার অনুযায়ী আপনি আগে এটা নিয়ে আপনাকে আগে রিসার্চ করতে হবে, রিসার্চ করে তারপরে ডিটেল টার্গেটিংটা ঠিক করতে হবে। এবার আপনি যদি যান, এই যে ব্রাউজে ক্লিক করে আপনি আরো অনেক কিছু দিতে দিতে পারেন। এই যে ডেমোগ্রাফির মধ্যে আপনার কাকে কাকে আপনি দিতে পারেন, এডুকেশন লেভেল আছে এখান থেকে, এডুকেশন লেভেলে এসে আপনি এখান থেকে কারা কারা আপনার পণ্যটা নিতে পারে। কলেজ গ্র্যান্ড, যারা কলেজ পড়ুয়া তারা নিতে পারে, ডাক্তার ডিগ্রি যারা পড়ছে তারা, ইন কলেজ যারা কলেজে মাত্র ঢুকছে গিয়া, তারা আপনার এখান থেকে আপনার পণ্যটা নিতে পারে, আপনি তাদেরকে টার্গেটিং করে আপনি দিতে পারেন। তারপরে আপনার লাইফ ইভেন্ট, ঠিক আছে, ইউনিভার্সিটি, তারা আপনার পণ্য নিতে পারে যারা বিবাহের 30 দিন হয়েছে, মানে 30 দিন পরে তাদের আপনার এই কি বলে বিবাহ বার্ষিকী, তারাও আপনার এখান থেকে নিতে পারে, যারা ঘরে থাকে তারাও আপনার এখান থেকে নিতে পারে। ঠিক আছে, অনেকে বার্থডে মধ্যে বন্ধু বান্ধব দেয়া করে না, গিফট করে না, ঠিক আছে, এই বার্থডে অনুযায়ী আপনি তাদেরকে দিতে পারেন। বার্থডে মনে করেন বর্তমানে আপকামিং বার্থডে, ঠিক আছে, তারা সামনে বার্থডে আসতেছে, ওটা দিতে পারবে। তারপরে আপনার বর্তমান চলতেছে জুলাই মাস, এই জুলাই দিতে পারেন। ঠিক আছে, তারপরে আপনার এখান থেকে রিলেশনশিপ, ঠিক আছে, রিলেশনশিপ স্ট্যাটাস কারা নিতে পারে, যারা এঙ্গেজ হয়েছে তারা নিতে পারে, ইন রিলেশনশিপ এটা নিতে পারে, যারা মেরিড তারা নিতে পারে, যারা সিঙ্গেল তারাও আপনার এখান থেকে নিতে পারে। ঠিক আছে, এইভাবে করে আপনি আপনার জায়গা থেকে করতে হবে। তারপরে ইন্টারেস্টের মধ্যে আসতে হবে। ইন্টারেস্টের মধ্যে আসার পরে আপনার যেই জিনিস আপনি কাজ করতে চান ওইটা আপনি এখান থেকে খুঁজে খুঁজে বের করতে হবে। ঠিক আছে, খুঁজে খুঁজে বের করতে হবে, যেহেতু আমি ফ্যাশন নিয়ে আমি কাজ করতেছি, এই ফ্যাশনের জায়গার মধ্যে আমাকে উপরে ক্লিক করতে হবে। ফ্যাশনে ক্লিক করার পরে আমার এখান থেকে কি করতে হবে, এই দেখেন শপিং ফ্যাশনে অল সিলেক্টে ক্লিক করে দিলে আমার এখান থেকে ফ্যাশনের যা আছে সব কিছু আমার এখান থেকে চলে আসবে। ঠিক আছে, যখন আমার এই কাজগুলি শেষ হবে, শেষ হওয়ার পরে আমার এখান থেকে চুজ টু অরিজিনাল অডিয়েন্স, এটাতে ক্লিক করে ইউজ অরিজিনালে ক্লিক করলাম। ঠিক আছে, তারপরে আমি আমার জায়গা থেকে নিচের মধ্যে আইসা আরো একটু নিচে আসবো, সেভ অডিয়েন্সে ক্লিক করে সেভ বাটনে ক্লিক করে দিলে আমার এটা সেভ থাকবে। পরবর্তী যদি আমি এই পেজের মধ্যে আরো অ্যাড ডান করতে চাই, তাহলে এই অডিয়েন্সের মাধ্যমে আমি অ্যাড ডান করতে পারবো যদি ভালো ভালো রেজাল্ট আসে। এবার প্লেসমেন্টের থেকে আপনার প্লেসমেন্টটা ঠিক করতে হবে, বুঝতে পারছেন। প্লেসমেন্টে আসলাম, প্লেসমেন্টে আসার পরে আমি আমার জায়গা থেকে মেসেঞ্জার, এই যে এটা আমি কেটে দিলাম, কেটে দিয়ে শুধু আমি ফেসবুক রাখলাম। ঠিক আছে, ফেসবুকে আমি একটা রান করতে চাই, ইনস্টাগ্রাম, ইনস্টাগ্রাম আমি কেটে দিলাম। তারপরে আমি নেক্সট বাটনে ক্লিক করে দিই। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পরে এবার 3 নম্বর পেজে এসে আমাদেরকে কি করতে হবে, কাজ করতে হবে, ক্রিয়েট অ্যাড। ঠিক আছে, অ্যাড সেটআপে ক্লিক করে আপনি যদি চান নতুন করে পোস্ট করে আপনি একটা অ্যাড রান করতে, ওইটাও পারবেন। আর যদি বলেন ইউজ এক্সিস্টিং পোস্ট এটার মাধ্যমে কাজ করতে, ওইটাও পারবেন। আমি সবসময় ইউজ এক্সিস্টিং পোস্টে আমি এটাই সাজেস্ট করি। মানে এটা পোস্ট করা থাকবে আগের থেকে, শুধু এটা সিলেক্ট করে আপনি আপনার জায়গা থেকে, ঠিক আছে, আপনি ই করতে পারবেন, কাজ করতে পারবেন। আচ্ছা, এবার আপনি একটা জায়গা থেকে ইউজ এক্সিস্টিং পোস্টে ক্লিক করে সিলেক্ট পোস্টে ক্লিক করে দিবেন। সিলেক্ট পোস্টে ক্লিক করার পরে এবার আপনি আপনার জায়গা থেকে এখান থেকে আপনি ফটো এড করতে হবে। যেমন বিজয় মাস উপলক্ষে বিশেষ অফার ছিল একটা, অ্যাড ছিল। তো এটা এখানে আনার পরে আপনার এখান থেকে এরকম ভাবে আসবে আপনার সামনে। ঠিক আছে, একটা প্রিভিউ হচ্ছে। এই জায়গাতে আসার পরে আপনার দেখেন কিছু কিছু প্রবলেম দেখা দেবে। এই যে এই জায়গাতে ক্লিক করলাম, দুইটা প্রবলেম দেখাইতেছে, ইনস্টাগ্রাম ফিড, ইনস্টাগ্রাম এক্সপ্লোর হোম। তাহলে আমি আবার 2 নম্বর পেজের মধ্যে চলে যাব, এখানে কি যে একটা প্রবলেম দেখাইতেছে এই প্রবলেম গুলি আগে সমাধান করে নিয়ে আসি। যদি এরকম প্রবলেম কারো দেখায়, ঠিক আছে, তাহলে আপনারা এখান থেকে এসে আপনি কি করবেন, সমাধান করে নেবেন। এটা আপনি ইয়ে করে দেন, এটা দেন ইনস্টাগ্রাম ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম এক্সপ্লোর, ইনস্টাগ্রাম হোম, ইনস্টাগ্রাম স্টোরি। যেহেতু আমি শুধু ফেসবুকে দিতে চাই, তাহলে আমরা এখান থেকে ইনস্টাগ্রামে সব আমি কেটে দিব, ইনস্টাগ্রাম ফিড। ঠিক আছে, এই সবগুলো আমার কাটার পরে আমার এখান থেকে আবার নেক্সট বাটনে আমি ক্লিক করবো। এবার নেক্সট বাটনে ক্লিক করার পরে দেখেন আমার এখানে কোনো প্রবলেম দেখা যাচ্ছে না বর্তমানে। ঠিক আছে, দেখা যাচ্ছে যে এখানে দেখেন ব্লু টিক মার্ক আছে, সবকিছু ঠিক আছে। একটু প্রিভিউ করে দেখে আমাদের এখানে কি আসতে পারে, এই দেখেন সেন্ড মেসেজ নামক বাটন আছে। ঠিক আছে, মানে আমাকে তারা
মেসেজ করতে পারবে, এরকম অপশন আমার এখানে চলে আসছে। আচ্ছা, এই দেখেন আমার এখানে কেমন আসতে পারে, আমার আমার কাস্টমারের কাছে কিভাবে পৌঁছবে, এই জিনিসটা কিন্তু একদম ক্লিয়ারলি এখান থেকে দেখাইতেছে, সেন্ড মেসেজ দেখাইতেছে। তারপরে এই কাজগুলি যখন আপনার শেষ হয়ে যাবে, পাবলিশ বাটনে ক্লিক করলে আপনি আপনার জায়গা থেকে একটা রান হয়ে যাবে। বুঝতে পারছেন? আপনাদের হোমওয়ার্ক হচ্ছে গিয়া আপনারা প্রমোট কিভাবে করবেন, প্রথম যে দেখাইলাম প্রমোট কিভাবে করবেন এই পর্যন্ত, আপনি পাবলিশের আগ পর্যন্ত আসার পরে আপনি এখান থেকে একটা স্ক্রিনশট দিবেন। বুস্ট কিভাবে করবেন, পুরো একটা বুস্টের এড সেট আপ করে আপনি পাবলিশ করার আগে আপনি স্ক্রিনশট দিয়ে ওইটা আপনি কি করবেন, হোমওয়ার্ক হিসাবে জমা দিবেন। আজকে ক্লাস ছিল এই পর্যন্ত। এবার আপনাদের যদি কারো কোনো কোয়েকশন থাকে আপনারা হ্যান্ড রাইজ করতে পারেন, আপনাদের কোয়েকশন নিয়ে। ওকে।